আমালিয়াত আর কামালিয়াত দুইটা শব্দ আছে, আমালিয়াত আর কামালিয়াত। একটা জিনিস হলো আমল করতে করতে একটা লোক কামেল হয়, আমল করতে করতে একটা লোক কামেল হয়, আবার আর একটা লোক বিনা আমলেই কামেল হয়। কি বলেন জোরে কন্যা? বিনা আমলেই কামেল হয়। কি কারণ কোনো কামেল যদি কাউকে মহব্বত করে তাহলে সে কামেল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তো সেই জন্য বলছে আমালিয়াত আর কামালিয়াত দুইটা জিনিস। আমি যখন এই মক্কা শরীফে গেলাম আমার পীর মুর্শিদ কাবলার সঙ্গে, তখন মক্কা শরীফে একজন গাউসের সাথে আমাদের কথা হচ্ছিল। পৃথিবীতে 7 জন গাউস থাকে, তখন একজনের সাথে কথা হচ্ছিল। তা উনি ওনার পীরের এজাজত ছাড়া কাউকে মুরিদ করতেন না, তার পীরের এজাজত ছাড়া কাউকে মুরিদ করতেন না। তো একজন লোক ওনার কাছে মুরিদ হইতে আসছেন, একজন আলেম, বড় একজন আলেম, বিখ্যাত আলেম ওনার কাছে মুরিদ হইতে আসছেন। আসার পরে উনি বলছেন যে ঠিক আছে, আপনি আজকে নয় এই 2 দিন পরে আপনি আমার সাথে আসেন, পরে আপনাকে আমি বায়াত করতে পারবো কিনা জানি। 2 দিন পরে কেন? যে আমি কাউকে আমার পীরের এজাজত ছাড়া মুরিদ করি না, আমার পীরের সাথে আমি যাই না, নেই আপনাকে মুরিদ করবো কিনা। 2 দিন পরে আসলেন। আসার পরে উনি তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আপনাকে আমি মুরিদ করতে পারি, তবে আপনি এই আমার কাছে যে এসেছেন, যেখান থেকে এসেছেন ওখান থেকে আসছে আপনার কতক্ষণ সময় লেগেছে? আপনি যেখান থেকে এসেছেন এখান থেকে আসতে কতক্ষণ সময় লেগেছে? কিন্তু সে এই কথাটা বলতে চায় না, কতক্ষণ সময় লেগেছে বলতে চায় না। তখন তিনি বললেন যে আমার হুজুর আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, যে আমলটা যদি করি তাহলে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ে যাওয়া যায়, অল্প সময়ে যাওয়া যায়। তো সেই আমলটা আমাকে শিক্ষা দিয়েছিল, কিন্তু আমি সেই আমলটা আমার পীরের কাছে যাওয়ার পরে উনি আমাকে নিষেধ করলেন যে তুমি আমলটা করবে না। কি জন্য? এই জন্য যে এই আমলটা করে তোমার কোনো লাভ হবে না। কি লাভ হবে না? যে ঠিক আছে কয় হুজুর আমি তো এইরকম একটা আমল জানি, ঠিক আছে আমি তো এইরকম একটা আমল জানি। হ্যাঁ, তো তুমি এই আমলটা কি জানো? যে আমি তো মদিনা থেকে মক্কা থেকে রওনা দিয়েছি, মদিনায় আসতে আমার 15 মিনিট সময় লাগছে। কয় মিনিট? 15 মিনিট সময় লাগছে। আমি ওজিফাটা পড়লে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি অল্প সময়ের মধ্যে, তাই মক্কা থেকে মদিনায় 15 মিনিটে এসেছি। তো বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওজিফাটা আমল করেছো, এটা তুমি আমালিয়াত, আমলের দ্বারা তোমাকে আল্লাহ পাক এই শক্তিটা দিয়েছে। আমলের মধ্যে অনেক শক্তি আছে, আছে কি না? আমলের মধ্যে শক্তি আছে, এই শক্তির দ্বারা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছো। তাহলে মদিনা থেকে, মক্কা থেকে মদিনা 350 মাইল আসতে যদি তোমার 15 মিনিট সময় লাগে, তাহলে তোমার কোনো মুরিদ যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবে যায়, তাহলে সেখান যে তুমি তাকে উদ্ধার করতে পারবে? এখন পারবে? যাইতে যাইতে গিয়ে বাঁচবে? সে তো বাঁচবে না, সে তো মরে যাবে। সেই জন্য বলছে যে না, এটা হলো আমালিয়াত। এই আমালিয়াত দ্বারা কোনো কামালিয়াত অর্জন হয় না। কামালিয়াত অর্জন করতে হলে আল্লাহর ওলিদের তাওয়াজ্জু লাগবে। এই তাওয়াজ্জুটা এমন জিনিস যে চোখের পলকে মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই পাওয়ারটা কি কম, অল্প পাওয়ার না বেশি পাওয়ার? কথা বলতেছেন। এই জন্য বলছে যে মিয়ানে আশেক মাসুল কেশকে রামজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস, যে আল্লাহ রবির চক্ষু বন্ধ করে এক মুহূর্তের ভিতরে জমিন থেকে আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কয়ে আবার জমিনে ফিরে আসতে চোখের একটা পলকের সময় লাগে। এক পলকের মধ্যে আরশে গিয়ে ফিরে আসতে পারে, তাহলে এই ক্ষমতা ওজিফা পয়রা পাওয়া যাবে না। এটার জন্য অবশ্যই আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর প্রয়োজন হবে।